সারাদিন সব যানবাহন চেপে আমরা অবশেষে পৌঁছেছি লাঙ্কাউই। এই লাঙ্কাউইর রাস্তায় আমরা হাঁটছি এখন রাত্রি 10টা। দারুণ একটা ভাইব, বিচ সাইড যে কোনো শহরের যা ভাইব হয় এখানে তাই। প্রচুর দোকানপাট, এবং এটা রাত্রি 10টা মনে হচ্ছে না, মনে হচ্ছে সন্ধ্যে 6টা হয়েছে জাস্ট। লোকে এখন বেরোচ্ছে ঘর থেকে, বেরিয়ে জাস্ট আসছে। আমরা সমুদ্রের দিকে যাইনি এখনো, যাব। তবে বিচ সাইড যে কোনো শহরের যেরকম ভাইব হয় সেটা ঠিকই, কিন্তু তাও একটা শান্ত ভাব আছে। হুল্লোড় থাকলেও কিন্তু কোনো মানে লাগামহীন কিছু নেই, সব কিছু বেশ কন্ট্রোলড। আর দুর্দান্ত সব দোকান। এখানে একটা ডিউটি ফ্রি জোন আছে, সেখানেও দেখা যাক, যদি সময় পাই নিশ্চয়ই যাব আমরা। এখানে আস্তে আস্তে আমরা জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণ দোকান খোলা থাকে, তো বলছে রাত্রি 3টে পর্যন্ত খোলা থাকে সাধারণত। বলছে কোনো কোনো দোকান সারা রাতও থাকে, কিন্তু সকালটা শুরু হয় অনেক দেরি করে, 10টা 10:30 এরম সময় সকাল শুরু হয়। আর আমাদের হোটেলটাও দুর্দান্ত, স্যান্ডি বিচ রিসর্ট, সেটারও ট্যুর করব কাল সকালে। সেল আউট, প্রচুর খাবার অপশান, সারা পৃথিবীর মানুষ এখানে আসেন, তাই খাবারের অপশানের কোনো অভাব নেই। চলো ওই ডান দিক দিয়ে যাবো আমরা সমুদ্রের দিকে। কাঁঠাল কোথায়? ডুরিয়ান। ডিউটি ফ্রি, ডিউটি ফ্রি, এই যে একটা ডিউটি ফ্রি পাওয়া গেছে, ওয়ারিশন। এটা অবশ্য জামা কাপড়ের দোকান, কিন্তু আরও একটা জোন বলে একটা সেন্টার আছে ডিউটি ফ্রি, সেটা সব কিছু মোস্ট প্রবাবলি ওই সামনেরটা সব কিছু জিনিস ডিউটি ফ্রি পাওয়া যাবে, মোস্ট প্রবাবলি সামনেরটা জোন বলে। ডিউটি ফ্রি লাঙ্কাউই ওয়ারিশন। চলো ডান দিকের রাস্তাটা ধরি, কিছু মানুষ নাচানাচি করছে দেখছি। ও রোবট নাচছে, রোবট না রোবট নয় মনে হয়, নাকি রোবটের মতো ড্রেস করে, সেটা গিয়ে দেখতে হবে। এসো, ওই তো এরা মনে হচ্ছে তো মানুষ নাচছে রোবটের মতো ড্রেস করে। তুই খুদেও নাচছে। সামনে বিচ, দেখি একটু বিচটা দেখা যাক। আর গাছটা সুন্দর আলো দেওয়া আছে। এইটাই হচ্ছে প্যান্টাই সেনাং বা চেনাং, যাই বলুন, উচ্চারণটা আছে দুরকম করা যায়। আর এটা দ্য মোস্ট হ্যাপেনিং প্লেস ইন লাঙ্কাউই। মানে আমরা যেমন বাটু ফিরাঙ্গিতে ছিলাম, এই দেখুন এইখানে লেখা আছে সেনাং। এটা আমাদের হোটেল থেকে এই 3 মিনিটের দূরত্বে, যতটুকু এলাম।
প্যান্টাই সেনাং। এই সামনেই সমুদ্র, পুরো মেলা বসে গেছে। আর ওই যে ফায়ার শো শুরু হয়ে গেছে, ফায়ার শো। আর দূরে লাইট দেওয়া। এই যে ফায়ার শো হচ্ছে ওদিকে। আজকে ক্রিসমাস ইভ। ওদের ডাকি ওরা। আরে আসার সময় তুলো, এখানে তো দাঁড়াতেই কর। হ্যাঁ ওই যে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আয় নাম, আয় নাম নাম। আমরা নেমে গেলাম বিচে। ওই যে ওইগুলো অনেকটা মালদ্বীপের মতো, সমুদ্রের মাঝখানে রিসর্ট। আর ফায়ার শো দেখতে পাচ্ছেন তো কিছুটা। দেখুন বাচ্চারা আগুন ধরে ছবি তোলে। পুরো বিস্তীর্ণ অঞ্চল, একটা সমুদ্রের ভাইব। এই যে এরা আলো নেমে যাচ্ছে, আবার আলো জ্বালাবে ওখানে। ওখানেও কিছু একটা শো হচ্ছে। এই দেখুন এখানে আলো ধরে, আগুন ধরে ছবি তোলা, এটাই একটা বেশ ঐতিহ্যপূর্ণ ব্যাপার আসলে। যেমন থাইল্যান্ডে অনেকে বাঘের পিঠে হাত দিয়ে ছবি তোলে, এখানে ধরো আগুন ধরে ছবি তোলে। আর এটা লাভ সাইন একটা, দেখি এটা কতটা বোঝা যাচ্ছে। এই যে এবার লাভ সাইনটা কিছুটা বোঝা যাচ্ছে ক্যামেরায়, দাঁড়ান। আগুনটা দারুণ ব্যাপার, দারুণ। মানে এখানে সারা রাত কেটে যাবে, সারা রাত। এখানে এই যে সুন্দর আর ওইখানে দেখুন দারুণ একটা ফায়ার শো। চারদিকে আগুন লাগিয়ে দিয়েছে, তার মধ্যে আরে ওই ওখানে ইয়ে হচ্ছে, বাবল হচ্ছে। আয় বাবল হচ্ছে। চারদিকে আগুন লাগিয়ে দিয়েছে। মনে হচ্ছে যে সারা রাত আমি লাইভ ভিডিও করি, আপনাদের দেখাই, কিন্তু আমার তো এখানে লাইভ হওয়া সম্ভব না। যাই হোক, আমি রেকর্ড করছি, আপনাদের দেখাবো। আজকে ফার্স্ট পার্ট এইটুকুই, নেক্সট পার্ট আবার দেখাবো। আচ্ছা, এখানে কিছু বাবলটা হচ্ছে, বাবলটা দারুণ লাগছে। দারুণ।